আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম, যেটি শুরু হতে যাচ্ছে সোয়েট দিয়ে। আচ্ছা, এখানে দেখি এই লেসনের মাধ্যমে আজকে আমরা অনেক নতুন নতুন কিছু শিখতে যাচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সোয়েট বাকেটস অথবা পারস্পার হেভেলি, প্রচুর ঘামা। সোয়েট হচ্ছে ভার্ব, পারস্পার মানে ঘামা, সোয়েট মানে ঘামা, অর্থাৎ টু ওয়ার্ক হার্ড অ্যাট সামথিং, কোনো কিছুতে কঠোর পরিশ্রম করা হতে পারে। ঘেমে যাওয়া, দেয়াল বা কোনো খাদ্য ঘেমে যাওয়া, দেয়াল ঘেমে যাওয়া মানে দেয়ালটা নষ্ট হতে যাচ্ছে, বা খাদ্য ঘেমে যাওয়া অর্থাৎ খাদ্যটা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম। সোয়েট অ্যাবাউট সোয়েট অ্যাবাউট অর্থাৎ হচ্ছে দুশ্চিন্তা, কোনো কিছু নিয়ে নিয়ে চিন্তিত, মানে ওয়ারি অথবা ফিল অ্যাংশাস অ্যাবাউট সামথিং, অথবা বি কনসার্নড, অথবা বি ওয়ারিড, বি অ্যাংশাস, বি আনইজি অ্যান্ড টোল্ড অ্যান্ড ট্রাবলড। TROUBLED, ট্রাবল। প্রত্যেকটি অর্থ হচ্ছে এখানকার প্রত্যেকটি অর্থ হচ্ছে এই পর্যন্ত কোনো কিছু নিয়ে চিন্তিত। ব্রেক আউট ইন এ সোয়েট, ঘাম ঝরা, ঘেমে যাওয়া। ওয়াইপ অথবা মপ, মুছা। সোয়েট মানে ঘাম, পোর আপ মানে ঝরা বা ঝরে পড়া। বি শোকড, বি হচ্ছে অ্যামিজার ওয়াজার, শোকড ইন এ সোয়েট, ঘেমে চ্যাপচ্যাপা, ঘেমে স্যাঁতস্যাঁতে। উইথ পারস্পারেশন অথবা উইথ সোয়েট মানে ঘেমে। এই প্রত্যেকটি শব্দ ব্যবহার করে আজকে আমরা নতুনত্ব অনেক কিছু শিখব। তো প্রথমটা জেনে নিই, সোয়েট বাকেটস অথবা পারস্পার হেভেলি, প্রচুর ঘামা। মেয়েটি প্রখর রোদে প্রচুর ঘামছে। গার্ল ইজ সোয়েটিং বাকেটস, সোয়েটিং বাকেটস মানে প্রচুর ঘামছে। অথবা দ্য গার্ল ইজ পারস্পারিং হেভেলি, আমরা এইভাবে করতে পারি, পারস্পারিং হেভেলি। দ্য গার্ল ইজ সোয়েটিং প্রফিউসলি, প্রত্যেকটি অর্থ হচ্ছে প্রচুর ঘামা। সোয়েটিং বাকেটস, পারস্পারিং হেভিলি অথবা সোয়েটিং প্রফিউসলি, কি প্রখর রোদে, ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান, অথবা বলা যেতে পারে ইন দ্য বেকিং সান, BAKING, বেকিং সান। আমরা এটাও বলতে পারি, হয় এটা বলতে পারি বা এটা বলতে পারি, প্রচুর ঘামা। জগিং আমাকে ঘামিয়েছে, মানে জগিং করতে করতে ঘেমে গেছি, মানে জগিং হ্যাজ মেড মি সোয়েট, এটা হচ্ছে ভার্ব ওয়ান, আমাকে ঘামিয়েছে, জগিং আমাকে অনেক ঘামিয়েছে। আচ্ছা, এখন আমার দুই হাত ঘামতে শুরু করেছে, দুই হাত ঘামতে শুরু করেছে, এই ঘামতে শুরু করেছে। মাই বোথ হ্যান্ডস স্টার্টেড সোয়েটিং হেভিলি অথবা সোয়েটিং বাকেটস, এই যে প্রচুর ঘামা, ইংরেজি সোয়েটিং বাকেটস, পারস্পার হেভিলি। আর একটু শব্দ ব্যবহার করা যেতে পারে সোয়েট প্রফিউজলি, যার অর্থ হচ্ছে প্রচুর ঘামা, যা আমি 1 নম্বর লেসনে দেখানোর চেষ্টা করেছি। এখন দেয়াল আচ্ছা, আমার দুই হাত খুব ঘামতে শুরু করেছে। মাই বোথ হ্যান্ডস হ্যাভ স্টার্টেড সোয়েটিং হেভিলি, সোয়েটিং বাকেটস, অথবা SWEATING, সোয়েটিং প্রফিউজলি, দেয়াল ঘামতে শুরু করেছে। দ্য ওয়াল হ্যাজ স্টার্টেড সোয়েটিং ইন দ্য হিট, গরমে দেয়াল ঘামতে শুরু করেছে গরমে। তাহলে ইন দ্য হিট হচ্ছে গরমে, হ্যাজ স্টার্টেড সোয়েটিং। আমাদেরকে মনে রাখতে হবে স্টার্ট প্লাস ভার্বের সাথে আইন যোগ হচ্ছে কোনো কিছু তে শুরু করা বা তে শুরু হওয়া, মানে কোনো কিছু করতে শুরু করা, কোনো কিছু করতে শুরু হওয়া, এরকম অর্থ স্টার্ট প্লাস ভার্বের সাথে আইন যোগ। তেমনি ভাবে মাই বোথ হ্যান্ডস হ্যাভ স্টার্টেড সোয়েটিং হেভিলি, এই জন্য স্টার্টের পর ভার্বের সাথে আইন যোগ হয়েছে, বা সোয়েটিং বাকেটস অথবা সোয়েটিং প্রফিউজলি। আচ্ছা, দেয়াল ঘামতে শুরু করেছে, আবারও রিপিট করছি, গরমে। দ্য ওয়াল হ্যাজ স্টার্টেড সোয়েটিং ইন দ্য হিট। বার্গারটি ঘেমে গেছে অথবা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে আর কি। দ্য বার্গার হ্যাজ সোয়েটেড, ঘেমে গেছে বা স্যাঁতস্যাঁতে বার্গারে পানি ছেড়ে দিয়েছে, এরকম একটি অবস্থা। আচ্ছা, এখন হচ্ছে কঠোর পরিশ্রম করার আরেকটা ইংরেজি দেখি। তুমি কি এই প্রতিবেদনের উপর প্রচুর খাটছো? আর ইউ সোয়েটিং, ঘামছো, ওভার দ্য রিপোর্ট, অথবা আর কিউ ওয়ার্কিং হার্ড অন দিস রিপোর্ট। মনে করতে হবে যে এই বিষয়ের উপর তুমি কঠোর পরিশ্রম করছো কিনা। সেই সোয়েট বা পারস্পার অর্থ হচ্ছে ওয়ার্ক হার্ড অর অ্যাট সামথিং, কোনো কিছুতে প্রচুর পরিশ্রম করা। আর এই যে ঘামা বা দেয়াল ঘামা বা কোনো কিছু ঘামা, এইটার অর্থ হচ্ছে আমাদের এই 4 নম্বর এবং এই 5 নম্বর এক্সাম্পলটি, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর এক্সাম্পলটি। এখন পরে পেজে চলে যাই আমরা, দেরি না করে। এটি হচ্ছে কঠোর পরিশ্রম করা। জান্নাত অনেক বছর ধরে একটি ভালো চাকরির জন্য কঠোর পরিশ্রম করেছিল।
জান্নাত সোয়েটেড ফর ইয়ার্স, এইটা ভার্ব টু, বছরের পর কঠোর পরিশ্রম করেছিল, সোয়েটেড ফর ইয়ার্স টু গেট এ গুড জব, ভালো চাকরি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কঠোর পরিশ্রম করেছিল। এইটি হচ্ছে সেই, এই এক্সাম্পলটি আমাদের এখান থেকে শুরু হতে যাচ্ছে। আমি আবারও দেখানোর চেষ্টা করছি। এখানে কঠোর পরিশ্রম করা হচ্ছে, এখানে 4, 5, 6, সরি 4, 5, 6 এবং এই 7 নম্বর এক্সাম্পলটি একই। আচ্ছা, এখন হচ্ছে সোয়েট অ্যাবাউট। আমি আবার দেখানোর চেষ্টা করছি। এখানে সোয়েট অ্যাবাউট, ইনে সোয়েট অ্যাবাউট, ওয়ারি অথবা ফিল অ্যাংশাস অ্যাবাউট, ফিল অ্যাংশাস অ্যাবাউট অথবা ওয়ারি অ্যাবাউট, অথবা বি কনসার্নড অ্যাবাউট, বি ওয়ারিড বা বি অ্যাংশাস, বি আনইজি অ্যান্ড ট্রাবলড। এর প্রত্যেকটি অর্থ হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত। এখন দেখি চিন্তিত দিয়ে আমরা কী করতে পারি। এক্সাম্পল, আমি আমার চাকরি নিয়ে চিন্তিত। আই সোয়েট অ্যাবাউট মাই জব। আই অ্যাম ইন এ সোয়েট অ্যাবাউট মাই জব, আমি আমার চাকরি নিয়ে চিন্তিত। এই এক্সাম্পলটি চলে গেল। এখন আসে 9 নম্বর, ছেলেটি তার পরীক্ষাগুলো নিয়ে চিন্তিত। দ্য বয় ইজ ওয়ারিড অ্যাংশাস কনসার্ট অ্যাবাউট এক্সামস। তার পরীক্ষা যদি দিই তাহলে আমি কী করব, অ্যাবাউট হিজ এক্সামস। এখান থেকে আমার দেখানো উচিত ছিল দ্য বয় ইজ ওয়ারিড অ্যাংশাস অথবা কনসার্ট, হয় আমরা এটা দিব, নাহলে এটা দিব, নাহলে এটা দিব, অ্যাবাউট হিজ এক্সামস, অথবা দ্য বয় ফিলস অ্যাবাউট হিজ এক্সামস, অথবা দ্য বয় ওয়ারিজ অ্যাবাউট হিজ এক্সামস, অথবা দ্য বয় ইজ ইন এ সোয়েট অ্যাবাউট হিজ এক্সামস, অথবা দ্য বয় সোয়েটস অ্যাবাউট হিজ এক্সামস। এই প্রত্যেকটি এই এক্সাম্পলটা আমরা খুব ভালো করে মনে রাখবো, স্ট্রাকচারগুলো আর কি, যে ছেলেটি তার পরীক্ষাগুলো নিয়ে চিন্তিত দিয়ে আমরা কত রকম ভাবে করতে পারি। এখানে আছে 3টা, এখানে 4টা, 5টা, 6টা, 7 রকম আমি প্রায় করতে পারি আমরা। আচ্ছা, এখন আসি আমরা 10 নাম্বার করার আগে আমরা এটা দেখি। ব্রেকস আউট ইন এ সোয়েট, ঘাম ঝরা বা ঘেমে যাওয়া। প্লেনে চড়ে উড়ে যাওয়ার কথা চিন্তা করাতে আমরা তার ঘাম ঝরছে। শি ব্রেকস আউট, যেহেতু 3rd পারসন সেই জন্য এস যোগ হয়েছে। ব্রেকস আউট ইন এ সোয়েট, তার ঘাম ঝরছে। কি, প্লেনে চড়ে উড়ে যাওয়ার কথা চিন্তা করাতে, মানে অ্যাট দ্য থট, চিন্তা করাতে, কোনো কিছু চিন্তা করাতে, অ্যাট দ্য থট অফ ফ্লাইং, প্লেনে করে উড়ে যাবে চিন্তা করাতে সে ঘেমে অস্থির, মানে সে ঘাবড়ে গেছে। আচ্ছা, এখন অর্থ হচ্ছে ওয়াইপ অথবা মপ মোছা, সোয়েট মানে ঘাম, পোর অফ মানে ঝরা। এই এখন দেখি 12 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। তোমার হাতের ঘাম মুছে ফেলো, তাহলে ওয়াইপ মানে মুছে ফেলো, দ্য সোয়েট হচ্ছে ঘাম, ফ্রম হ্যান্ডস, তোমার হাত থেকে ঘামগুলো মুছে ফেলো। এখন পোর অফ মানে ঝরে পড়া, ঘাম ঝরে পড়া, কথা ঝরে পড়া, তার শরীর থেকে ঘাম ঝরছে। দ্য সোয়েট ইজ পোরিং অফ হিম, এই পোর অফ হচ্ছে কারোর শরীর থেকে কিছু পড়া, তাহলে সোয়েট ঝরে পড়ছে তার দেহ থেকে বা শরীর থেকে। তার ভুরু থেকে ঘাম ঝরছিল, সোয়েট অথবা পারস্পাইরিং, দুটো অর্থ যে ঘাম, হয় আমরা এটা দিব নতুবা এটা দিব। ওয়াজ পোরিং অফ হিজ ব্রো, তার ভুরু থেকে, আইব্রো থেকে ঘাম ঝরছে। আচ্ছা, এখন আমরা এটা দেখব, বি সোকড ইন এ সোয়েট, ঘেমে চ্যাপচ্যাপ, ঘেমে স্যাঁতস্যাঁতে, উইথ পারস্পিরেশন, ঘেমে বা উইথ সোয়েট। বৃষ্টি ঘেমে চ্যাপচ্যাপ হয়ে গিয়েছিল, বৃষ্টি ওয়াজ সোকড ইন এ সোয়েট, ওয়াজ সোকড এটা হচ্ছে ভার্ব 3, ইন এ সোয়েট, ঘেমে চ্যাপচ্যাপ হয়ে গেছে। বৃষ্টির ত্বক ঘেমে স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল, বৃষ্টির স্কিন ওয়াজ, চামড়া, ওয়াজ ড্যাম্প, স্যাঁতস্যাঁতে হয়ে গেছিল, অথবা সোকড কি ছিল এখানে আমরা এটা অ্যাডজেক্টিভ হতে পারে। বৃষ্টির স্কিন ওয়াজ ড্যাম্প অথবা সোকড, হয় আমরা এটা দিব না এটা, ড্যাম্প সোকড উইথ সোয়েট, ঘেমে অথবা উইথ পারস্পিরেশন, হয় আমরা এটা দিব নাহলে এটা দিব। ঘেমে তার শরীর স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন, এবং অনেক সময় আমরা এই ধরনের শব্দ ব্যবহার করে সুন্দর সুন্দর ট্রান্সলেশন বা বাক্য রচনা করতে সমর্থ হই না। তো এই লেসনটির মাধ্যমে আসলে আপনাদের এই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো আপনাদের আমার এই লেসন যারা দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন সাবস্ক্রাইব করেন এবং লাইক তো অবশ্যই করবেন। এবং আপনাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি উপকৃত হব এবং নতুনভাবে
সুন্দরভাবে সহজভাবে লেসন নিয়ে আসার চেষ্টা করবো। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।